30 জুনে আমরা খেলতে গিয়েছিলাম পাহাড়ের ধার দিকে, মানে ওইদিকে একটা টুর্নামেন্ট রাখা হয়েছিল। তো যাওয়ার সময় কিন্তু ব্লগিং করতে বা ভিডিও করতে পারলাম না, বাট আসার সময় ব্লগিং করতে করতে আমরা আসছিলাম এনজয় করতে করতে। তো ওই দিকের গ্রাম অঞ্চলগুলো এরকম, ঠিক আছে। আর বেশিরভাগ আমাদের এলাকায় পাহাড়, মানে পর্বত কিংবা এই বড় বড় পাথর এইসব দেখতে পাওয়া যায়। আর আমার পেছনে সেম ওটাই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। আর অনেক জায়গাতে কিন্তু এরকম হয়েছে যে পাহাড়টা কেটে কেটে রাস্তা তৈরি করা হয়েছে। আর আমাদের গ্রাম অঞ্চল দিয়ে কিন্তু মানে চারদিকে পাহাড়। এই যে আমাদের দিকে এই আমার মাথার ওপর দিকে একটা পাহাড় দেখা যাচ্ছে, না পাহাড় দিয়ে ভর্তি, কেননা আমরা সেরকম এলাকাতে আমরা বসবাস করছি, ঠিক আছে। বাট আমাদের দিকে ক্ষেতের যে আড় বলা হয় সেটা কিন্তু অনেক বড় বড়, আবার কিছু কিছু জায়গাতে অনেক ছোট ছোট দেখা যায়, ঠিক আছে। কিন্তু আমাদের দিকে কিন্তু কোনো সমতল জায়গা বলে সেরকম দেখা যায় না, বাট উঁচু নিচু জায়গা। উঁচু নিচু জায়গা বলে যতই বৃষ্টি হোক না কেন আমাদের দিকে কিন্তু অতটা বন্যা দেখা যায় না, ঠিক আছে। তো এরকম হচ্ছে আমাদের সবুজ ঘেরা গাঁও। আর আমাদের যখন আষাঢ় শ্রাবণ মাস যখন পড়ে যায় তখন কিন্তু একদম সবুজ সবুজ চারিদিকে দেখতে পাওয়া যায়, কেননা সেরকম আমার দিকে মানে জলের কিংবা সেচের ব্যবস্থা নেই কি। চৈত্র বৈশাখ মাসেও সবুজ সবুজ দেখতে পাওয়া যায়, বাট চৈত্র বৈশাখ মাসে কিন্তু সবুজ জিনিসটা একটু অনেকটাই কমে যায়। আর যখনই আষাঢ় শ্রাবণ মাস পড়ে যাবে তখনই আস্তে আস্তে সবুজের যে কালার, যে সবুজের যে একটা পরিবেশ সেটা কিন্তু ফুটে ওঠে, ঠিক আছে। তো এরকমই ছিল। আর দেখো একটু সিনেমেটিক শট কী বলবো, চলো এগিয়ে চলি। কিন্তু ক্ষেত এখন খালি আছে, বাট ধানের যে বীজ এখন আমাদের দিকে ফেলা হচ্ছে। আর এখানে একটা আমাদের যাত্রা হয়, আর এখানে একটা হাটও বসে, ঠিক আছে। কিন্তু আজকের দিনটা হাট ছিল না, একটু ফাঁকা ফাঁকা লাগছিল। আর যে পাহাড়ের কথা আমি বলছিলাম এরপরেও সেই পাহাড়টা এখান থেকেও দেখা যায়, বাট ওই পাহাড়টা কিন্তু আমাদের সামনের পাহাড়। আর একটু মানে কি বলবো, মানে বিভিন্ন জায়গা থেকে এই পাহাড়টাকে দেখতে পাওয়া যায়, কেননা আমরা এই পাহাড় ধারে ওই উপারে আমরা গিয়েছিলাম। আর আসার সময়ও বেশিরভাগ এই পাহাড়টা আমরা দেখতে পাই, আমাদের গ্রাম থেকে হোক আর আমাদের যে মার্কেট সেখান থেকে হোক। কিন্তু এগিয়ে চললাম, আর কি বলবো, হলো আজকে কিন্তু দেখা যাচ্ছে হালকা মেঘলা মেঘলা করেছে, কিন্তু বৃষ্টি হয়নি, বাট মেঘ ছিল, ঠিক আছে। চলো
এরকম করতে করতে আমরা পৌঁছে গেলাম আনন্দমার্গ যে নদীটা আছে। এই নদীটি কিন্তু প্রায় একটা দুর্ঘটনা ঘটে, ঠিক আছে, মাঝখানে একটু অনেকটাই খারাপ হয়ে গেছে ব্রিজটা, ঠিক আছে, এরকম। আর সেরকম বড় ব্রিজ নয়, একটু বেশি জল দিলে কিন্তু ব্রিজের উপর দিয়ে জলটা পেরিয়ে যায়, ঠিক আছে। কিন্তু যখন এই জলের ব্রিজের ওপর দিয়ে যখন জলটা পেরিয়ে যায় তখন কিন্তু অনেকটা প্রবলেম দেখাতে প্রতি বছর এই ব্রিজটাতে, ঠিক আছে। আর এরকম করে করতে আমরা চলে এলাম এই যে যে রোডটা এখন আমরা দেখছি সেই রোডটা কিন্তু অনেকটা পাকা ছিল না, কিছুদিন আগে ঢালাই হয়েছে। আর সুন্দরটা আর রোডটা কিন্তু খুব সুন্দর বানিয়ে ফেলেছে। আর যে এলাকা দিয়ে আমরা ফিরে যাচ্ছি সেই এলাকাটার নাম হচ্ছে আনন্দনগর কিংবা আনন্দমার্গও বলে। তো বেশিরভাগ আনন্দনগর নাম দিয়ে সবাই জেনে থাকে। আর এখানে কিন্তু সমস্ত কিছু আছে, হসপিটাল, কলেজ, বিএড কলেজ, ডিএড কলেজ, সমস্ত কিছু, হসপিটাল, হাই স্কুল, হাই স্কুল, প্রাইমারি স্কুল, অনেক কিছু। আর এখানে বড় বড় টুর্নামেন্টও খেলা হয়, এতে তারা মানে করে থাকে, খেলা পরিচালনা করে থাকে তারা, ঠিক আছে। যাদের পোশাকটা কিন্তু লাল, ঠিক আছে, ওদেরকে আমরা দাদা বলে থাকি। তো ওই এলাকা দিয়ে আমরা ফিরে যাচ্ছি, বাড়ি ফিরছি আমরা। তো কী বলবো, এখানে খাবার দাবার পাওয়া যায় নিরামিষ, ভেজ, এই যে নন ভেজ আমি অতটা জানি না, বাট চিকেন টিকেন পাওয়া যাবে না, শুধুমাত্র এরকম ডাল ভাত শাকসবজি এরকম পাওয়া যাবে, ঠিক আছে। আর আমার পেছন দিকে যে হাই স্কুল, ঠিক আছে, তো এরকম হচ্ছে ব্যাপার। তো চলো এগিয়ে যাই ঘুরতে ঘুরতে এখানে। আর আমরা নামছি, এখানে একটা দাদা থাকে, আমার সঙ্গে খুব ভালো পরিচিত আছে, তাঁত ঘর বলে, তাঁত ঘর বলা হয় এটাকে। আর ওখানে দাদাটাকে তাঁত ঘরের দাদা বলা হয়, নামটা ঠিক জানি না। বাট চলতে চলতে এখানে যে ডাকঘরটা আমরা পেলাম, ডাকঘর, আর সামনে একটা ট্যাঙ্কি রাখা হয়েছে জল খাওয়ার জন্য। আর এরকম এখন নতুন নতুন ঢালাই করছে। আর যে এইদিকে যে বিল্ডিংটা আছে এটা হচ্ছে সিমভূম হোস্টেল। এখানে ছোট্ট ছোট্ট শুধুমাত্র ছেলেরা থাকে হোস্টেল, ঠিক আছে। আর এখানে সামনে একটা গাছ আছে, ঠিক আছে। আর এটা কি কি গাছ একটু কমেন্ট করে জানাবে, ঠিক আমি জানি না, বাট অনেক দিন থেকে দেখছি এই গাছটা, ঠিক আছে। আর আস্তে আস্তে আর একটা হোস্টেল আছে দুধিচি বলে, এই হোস্টেলটা আমার নাম আছে দুধিচি হোস্টেল, ঠিক আছে, দুধিচি। তো এখানেও কিন্তু ছোটো ছোটো বাচ্চারা থাকে, এখান থেকে হাই স্কুল কিংবা প্রাইমারি স্কুল যায় হোস্টেল। আর এইখানে ভেটেনারি। আর বলতে বলতে আমরা আমাদের যে মার্কেট দাগ এখানে আমরা পৌঁছে গেলাম। আর এরকমই ছিল, আর কি বলবো। আর এখানে আম গাছের আম নেই, বাট কি বলবো, চলে এলাম। এখানে হচ্ছে অ্যান্ডস ব্যাগের ফ্যাক্টরি। এখানে সমস্ত জায়গাতে অ্যান্ডস ব্যাগ তৈরি হয়। আর এই বিল্ডিংটা হচ্ছে অ্যান্ডস ব্যাগ দাদার বিল্ডিং। এখানে কিন্তু অনেক ধরনের এই সাবান তৈরি হয়, অ্যান্ডস লাইট তৈরি হয়, ব্যাগ তৈরি হয়, শ্যাম্পু, সাবান, ক্রিম, সমস্ত কিছু বহু ধরনের একটা ব্যবহারিক জিনিস তৈরি করা হয়, ঠিক আছে। ফ্যাক্টরি, ছোট্ট মোটো একটা ফ্যাক্টরি বলতে পারো, ঠিক আছে। তারপর চলে এলাম এখানে সামনে আমাদের স্টেশন, পুন্দাগ রেলওয়ে স্টেশন। এখান থেকে একটা ট্রেন দেখা যাবে, ঠিক আছে। আমরা যখন যাচ্ছিলাম তখন একটা ট্রেন এই যে ওই ট্রেনটা পেরিয়ে যাচ্ছিল, ঠিক আছে। তো তখন পর্যন্ত আমরা চলে এলাম আমাদের এখানে ফাটক, যেখানে আমরা আন্ডারগ্রাউন্ড ওভারব্রিজ করে ফেলেছে রেলওয়ে সরকার, ওটা দিয়ে এখন যাতায়াত হয়। আগে তো উপর দিয়ে যাতায়াত ছিল, এখন আন্ডারগ্রাউন্ড ওভারব্রিজ করে দিয়েছে বলে এখন এটা দিয়ে সবাই যাতায়াত করে। এখানে একটা সিস্টেম ভালো আছে, কি সিস্টেম, কি কোনো মানে গাড়ি আসলেও খোলা থাকবে, গাড়ি না আসলেও খোলা থাকবে, মানে 24 আওয়ার্স এখানে কিন্তু খোলা। আর আগে যে ছিল উপরটাতে
যখন গাড়ি আসতো তখন নামিয়ে দিত, মানে অ্যাটাক করে দিত, আর যানবাহনকে চলাচল করতে দিত না যতক্ষণ না গাড়ি পেরোচ্ছি ততক্ষণ পর্যন্ত। আর এখানে কিন্তু কি মানে 24 ঘন্টা গাড়ি আসলে তুমি পেরিয়ে যাও, না আসলেও পেরিয়ে যাও, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। দারুণ সিস্টেম করে দেয়, খুব ভালো সিস্টেম। লাইক করো, ফলো করো, কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হচ্ছে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তাহলে আবার নতুন নতুন জায়গায় যাব, নতুন নতুন ভিডিও বানাবো, আপনাদেরকে দেখাবো, সবাইকে দেখবো, ঠিক আছে? ওকে, চলো রাখলাম, সবাইকে নমস্কার।